আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের ৮০ এবং ৮১ পৃষ্ঠার অ্যাক্টিভিটি C2 এবং D এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। দেখো, প্রতিটা লাইনের নিচে আমরা বাংলায় অনুবাদ এবং বাংলায় সেটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জুমন, থ্যাংক ইউ জুমন। প্রথমে চলো আমরা C2 এর কাজটার উত্তর আগে দেখে নিই। এখানে বলা হয়েছে লুক এট দ্য ইউজফুল এক্সপ্রেশনস দ্যাট ইমরান ইউজেস অ্যাট দ্য শপ, ইউজ দ্য ওয়ার্ডস বিলো ইচ ইনকমপ্লিট সেন্টেন্স টু মেক আ কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ দোকানে ইমরানের ব্যবহৃত দরকারি অভিব্যক্তিগুলো দেখো, প্রতিটি অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করতে নিচের শব্দগুলো ব্যবহার করো। এখানে দেখো, প্রতিটা বাক্যের নিচে এরকম ৩টা-৪টা করে শব্দ দেয়া আছে এবং এগুলো নিয়ে বলছে আমাদেরকে এই পুরো বাক্যটা পূরণ করতে। তাহলে চলো এগুলো আমরা করে নিই, খুবই সহজ এবং এগুলো আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। প্রথমটা এক্সকিউজ মি, ওয়ার আর। এখানে ওয়ার আর দায়ের পরে কিন্তু 4টা শব্দ দেওয়া আছে, তাহলে 4টা দিয়ে আমরা কিন্তু এগুলো বানাবো। তাহলে প্রথমটা আমরা লিখলাম আর দ্য সক্স, অর্থাৎ এক্সকিউজ মি মোজাগুলো কোথায়। এরপর এক্সকিউজ মি ওয়ার আর দ্য, এর পরবর্তীতে আমরা এখান থেকে নিলাম হলো ট্রাউজার্স, এরপরে আবার নেব শোজ, পোলো শার্টস, এরকমভাবে নিয়ে নিয়ে লিখব। তাহলে এই বি এর পুরো লাইনটা হচ্ছে এক্সকিউজ মি ওয়ার আর দ্য ট্রাউজার্স, অর্থাৎ এক্সকিউজ মি ট্রাউজারগুলো কোথায়। সি এর মধ্যে আবার লিখব এক্সকিউজ মি ওয়ার আর দ্য পোলো শার্ট, অর্থাৎ এখান থেকে এবার পোলো শার্ট নিব, তারপর আবার শোজ নিব। এটার অর্থটা হলো এক্সকিউজ মি পোলো শার্ট কোথায়। ডি নাম্বারে এক্সকিউজ মি ওয়ার আর দ্য শোজ, এক্সকিউজ মি জুতাগুলো কোথায়। এরপর দ্বিতীয়টার মধ্যে দেখো, এখানে বলা হয়েছে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট, এরপর বাটনস, লেস এবং হুকস দেওয়া আছে। এবার চলো এগুলো আমরা একটা একটা করে দেখে নিই। ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট, প্রথমে আমরা বাটনস দিলাম, অর্থাৎ আপনাদের কি বোতাম ছাড়াগুলো আছে। এরপর বি নাম্বার ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট লেস, অর্থাৎ আপনাদের কি ফিতা ছাড়া ওগুলো আছে। সি নাম্বার ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট হুকস, অর্থাৎ আপনাদের কি হুক ছাড়া ওগুলো আছে। এরপর 3 নাম্বার বাক্যের মধ্যে এখানে দেয়া আছে ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট, তারপর দেয়া আছে কালার, সাইজ, ডিজাইন। একটা একটা করে আবার লিখব। ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট কালার, আপনাদের কি এগুলো অন্য রঙের আছে। এরপর এরপর ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট সাইজ, আপনাদের কি এগুলো অন্য সাইজে আছে। এরপর ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট ডিজাইন, আপনাদের কি এগুলো অন্য ডিজাইনের আছে। এরপর 4 নাম্বারটা হাউ মাচ ইজ অর আর, এরপর এখানে দেওয়া আছে কতগুলো দিস, দ্য শার্ট, দিস সক্স, এরপর দ্য ট্রাউজার্স এটসেট্রা, এগুলো দিয়ে আবার করবো আমরা। প্রথমটা হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। তারপর হাউ মাচ আর দিস, এখানে খেয়াল রাখবে যখন দিস ইউজ হয়েছে তখন কিন্তু এখানে ভার্ব এই যে ইজ এবং আর থেকে আর ব্যবহার করা হয়েছে, কারণ এই যে দিস মানে এগুলো বোঝায়, এগুলো হলো প্লুরাল অর্থাৎ একের অধিক, এই কারণে এখানে আমরা ভার্ব আর ইউজ করেছি। এগুলোর দাম কত। এরপর সি নাম্বার হাউ মাচ ইজ দ্য শার্ট, শার্টটির দাম কত, এখানে একটা শার্ট বোঝানো হয়েছে তাই ইজ ব্যবহার করা হয়েছে। এরপর হাউ মাচ আর দিস সক্স, এই মোজাগুলোর দাম কত, এখানেও কিন্তু আর ব্যবহার করা হয়েছে কারণ দিস সক্স বোঝানো হয়েছে, অর্থাৎ এই মোজাগুলোর অনেকগুলো মোজা বোঝানো হয়েছে। এরপর ই হাউ মাচ আর দ্য ট্রাউজার্স, ট্রাউজারগুলোর দাম কত, এখানেও অনেকগুলো ট্রাউজার তাই এখানে আমরা আর ব্যবহার করেছি। C2 এর অ্যান্সার এই পর্যন্ত। এরপর ডি এর মধ্যে দেখো আরও কয়েকটা কাজ দেওয়া আছে। এখানে বলা হয়েছে রিড দ্য কনভারসেশনস বিটুইন মিসেস উর্মিলা করিম অ্যান্ড ইমরান, which clothes do they choose, টিক দ্য কারেক্ট পিকচার ফর ইচ কনভারসেশন। মিসেস উর্মিলা করিম এবং ইমরানের মধ্যে কথোপকথনগুলো পড়ো, তারা কোন পোশাকগুলো পছন্দ করে, প্রতিটি কথোপকথনের জন্য সঠিক ছবিতে টিক চিহ্ন দাও। অর্থাৎ এইখানে তারা কিছু পোশাক নিয়ে আলোচনা করবে এবং যেটা তারা চুজ করবে, পছন্দ করবে এই পোশাকগুলো থেকে, সেটাকে আমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম ডায়ালগটা চলো আমরা দেখে নিই। মিসেস করিম বলতেছে লুক অ্যাট দিস জিন্স, এই জিন্সগুলোর দিকে তাকাও। ইমরান নো মাম, দ্যাট ইজ টু ন্যারো, আই ওয়ান্ট সাম ব্যাগি ওয়ান্স, অর্থাৎ নামা ওগুলো খুব চাপা, আমি কিছু ঢিলে ঢালা চাই।
মিসেস করিম, ফ্ল্যাট ইউ মিন? এর মানে তুমি ফ্ল্যাট বুঝাইতে চাইতেছ এরকম। ইমরান বলতেছে নো, নট ফ্ল্যাট, জাস্ট ব্যাগি, ইউ নো, লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইডস। না, ফ্ল্যাট না, শুধু ঢিলে ঢালা বুঝো তো, আলগা ফিটিংয়ের পাশে পকেটওয়ালা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা ইমরান চুজ করেছে সেটা হলো পকেটওয়ালা থাকবে এবং একটু ঢিলে ঢালা, হালকা একটু ঢিলে ঢালা থাকবে। তো এইখানে 3টা ছবির মধ্য থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে জায়গায় জায়গায় পকেট আছে, এইখানে এইখানে এখানে সব জায়গায় পকেট আছে এবং এটা হালকা ঢিলে ঢালা। আর এটা আমরা দেখতে পাচ্ছি একদম পুরা ঢিলে ঢালা এবং একদম ফ্ল্যাট। আর এটা হলো ন্যারো টাইপের, অর্থাৎ চাপা লেগে থাকবে এরকম। তাহলে এখান থেকে উত্তরটা হবে এইটা, সি। এরপর ডায়ালগ 2 চলো দেখে নিই। এখানে মিসেস করিম বলছে আই নিড সাম শোজ, আমার কিছু জুতা দরকার। ইমরান, হাউ অ্যাবাউট দিস, এগুলো কেমন? মিসেস করিম, নো, দ্য হিলস আর টু হাই, না, হিলগুলো অনেক উঁচু। ইমরান, ডু ইউ ওয়ান্ট ফ্ল্যাট শোজ দেন, তাহলে কি তুমি ফ্ল্যাট জুতা চাও? মিসেস করিম, নো, নট ফ্ল্যাট, সামথিং ইন বিটুইন, না, ফ্ল্যাট না, মাঝামাঝি কিছু। আ বিট অফ হিল বাট নট টু হাই, একটু হিল থাকবে কিন্তু খুব বেশি উঁচু না। তাহলে এটার অ্যান্সারটা কোনটা হবে? এটা হবে মাঝখানেরটা, কারণ সে একদম ফ্ল্যাটও চায় না এরকম, আবার এরকম বড় হিলওয়ালা যেগুলো সেগুলোও চায় না, চায় হলো মাঝারি রকমের। তাহলে এইটা হলো এটার উত্তর। এরপর 3 নম্বর ডায়ালগটা হলো মিসেস করিম বলতেছে হোয়াট অ্যাবাউট দিস টি শার্ট ইমরান, এই টি শার্টটা কেমন ইমরান? ইমরান বলতেছে নো মাম, আই ডোন্ট লাইক দ্য কার্টুন অন দ্য ফ্রন্ট, না মা, আমার সামনের কার্টুনটা পছন্দ না। মিসেস উর্মিলা বলতেছে ওয়েল হোয়াট অ্যাবাউট দ্যাট ওয়ান উইথ রাইটিংস অন দ্য চেস্ট, আচ্ছা ওইটা কেমন বুকের উপর লেখাগুলো সহ? ইমরান বলতেছে নো, আই ডোন্ট রিয়েলি লাইক দ্যাট আইদার, আই ওয়ান্ট সামথিং কমপ্লিটলি প্লেন লাইক দিস ওয়ান, নো রাইটিংস, জাস্ট প্লেন। না, আমার ওটাও পছন্দ না তেমন, আমি একদম সাদাসিধে কিছু চাই, এটার মতো কোনো লেখাও থাকবে না, শুধু একদম প্লেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, কারণ সে এরকম কোনো ছবিও চায় না কার্টুনের, আবার এরকম কোনো লেখাও চায় না, সে চায় এমন একটা যেটা হবে একদম ফ্ল্যাট, যেটার মধ্যে কোনো ছবি বা লেখা কিচ্ছু থাকবে না। তাহলে অ্যান্সারটা হচ্ছে এই সি। এরপর ডায়ালগ 4, এখানে প্রথমে ইমরান বলতেছে আই নিড টু বাই আ শার্ট টু, আমারও একটা শার্ট কিনতে হবে। মিসেস করিম বলতেছে লুক, দিস শার্ট হ্যাজ নাইস প্রিন্টস, দেখো এই শার্টটার সুন্দর প্রিন্ট আছে। ইমরান, নো মম, আই ওয়ান্ট সামথিং মোর ফর্মাল, না মা, আমি আরও ফর্মাল কিছু চাই। মিসেস করিম বলতেছে দেন হোয়াট অ্যাবাউট দিস ওয়ান উইথ স্ট্রাইপস, তাহলে এই স্ট্রাইপ দেওয়া এটা কেমন? ইমরান, নো, ইটস টু বোরিং, লুক অ্যাট দিস শার্ট উইথ চ্যাকস, দিস লুকস নাইস, না, এটা খুব একঘেয়ে, এই চ্যাকের শার্টটা দেখো, এটা সুন্দর দেখাচ্ছে। মিসেস করিম, ইয়েস দ্যাটস মাচ বেটার, ওয়েল টেক ইট দেন, হ্যাঁ এটা অনেক ভালো, ঠিক আছে তাহলে এটা নিয়ে নাও। এখানে যে আনসারটা হচ্ছে সেটা হলো এই বি নাম্বারটা, কারণ এইটা সবগুলো থেকে একটু ফর্মাল দেখা যাচ্ছে। সে ছাপ দেওয়া বা এরকম ডোরা কাটা যেগুলো দেখতে খুব মানে গর্জিয়াস দেখায়, সাধারণত কেউ পার্টিতে পরে যায়, বেড়াতে গেলে পরে যায়, এরকম এগুলো সে পছন্দ করে না। সে পছন্দ করে হলো ফর্মাল, মানে আনুষ্ঠানিক কোনো ড্রেস, যেটা হলো এটা সে পছন্দ করেছে। তাহলে এটার মধ্যে টিক দিবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 82 পৃষ্ঠার অ্যাক্টিভিটি D1 এবং এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।